তো বন্ধুরা, রোয়াংছড়ির উপজেলার মানে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছি। খিলবালা পাড়া, এখানে উপজাতিদের বাসে যে দেখেন তাদের গড়টা দেখেন, বাঁশের গড় মাচার উপর তৈরি করা, কিন্তু কত কালারফুল দেখছেন। তুমি আসো, কত কালারফুল, মানে পুরোটাই ছবির মতো আঁকা। এটা আপনি সমতলে কোথাও দেখতে পারবেন না। ওরা নিজেরা এটা হাতে রং দিয়ে এঁকেছে, অনেক সুন্দর। আসো, কাট করো, পস। পাহাড়ের ধারে যে একটা ছোট দোকান, পাহাড়ি পেঁপে, পাহাড়ি আখ, পাহাড়ি কলা আছে। তো যারা ট্রাভেল করতে আসে এখানে, তারা সাধারণত এগুলা কিনে নিয়ে যায়। আরেকটা জিনিস, এই দেখেন, পস করে আসো, মাচার উপর ঘর। এই যে এই সিঁড়ি বেয়ে উঠে উপরে, তারপরে এই যে দেখেন কত সুন্দর রং করা, নিজের হাতে রং করা, বাঁশের বেড়া দেওয়া কিন্তু রং করা, মাচার উপর ঘর। তারপরে এই যে আরেকটা দেখেন, এই মাচা দিয়ে পাহাড়ের উপর ঘর, আবার এইটাও দেখেন রং করা। অত্যন্ত সুন্দর মনে হচ্ছে আমার কাছে, এখানে পাহাড়িরা থাকে। তো এখানে আর কোনো পাড়া নেই, সম্ভবত ঘর নেই। তো পাহাড়ে এমনিতেই মানুষ অনেক কম। বান্দরবনে মাত্র প্রতি বর্গ কিলোমিটারে 107 জন লোক বাস করে, যেখানে সমতলে প্রতি বর্গ কিলোমিটারে 1200 লোক বাস করে। আরেকটা বিষয় আমি অবাক হয়েছি, এই বান্দরবনে প্রায় 4 লক্ষ অধিবাসী, অথচ সমতলে একটা ইউনিয়নে, একটা উপজেলায় 4 লক্ষ অধিবাসী থাকে। অথচ এই বান্দরবন সারা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। চিন্তা করা যায়, জনবসতি একেবারে কম। আসো।